কাছে অনেকগুলো প্রশ্ন আসছে, ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। এর মাঝে এক ভাই প্রশ্ন করছেন, দোয়া কাকে বলে? তো দোয়া বলা হয় উসনিদা ইলাল্লাহি তলাবুর রহমা। শরে তাহজিবের মাধ্যমে এই দোয়ার ব্যাখ্যাটা খুব সুন্দর করে উল্লেখ করছেন যে উসনিদা ইলাল্লাহি তলাবুর রহমা, আল্লাহর দিকে দাপিত হয়ে রহমতের আশা করা, এটাই দোয়া। আরেক ভাই প্রশ্ন করছেন, দোয়া কবুল হওয়ার শর্ত কয়টি ও কি কি? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই। ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই সমস্ত প্রশ্ন করা দরকার এবং ওটার উত্তর আমরা জানলে অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে হালাল গাজা খাইতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়তে হবে। আর দোয়া ও মওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। দোয়া কবুল হয় না রসুলের দুরূদ ছাড়া, আসমান পর্যন্ত উঠে না। যখন রসুলের দুরূদ পড়ে তখন দোয়া আসমানে উঠে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলা। এই দোয়ার জন্য তিনটা শর্ত: আল্লাহর প্রশংসা, রসুলের দুরূদ, হালাল গাজা। আরেক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, দোয়ার শুরুতে হাত কি পর্যন্ত উঠাইবে? তো হাত দোয়ার শুরুতে সিনা বরাবর উঠাইবে, এভাবে, এই সিনা বরাবর এভাবে উঠাবে। এটা রসুলের সুন্নত। সিনা বরাবর হাত উঠাইয়া দোয়া করা, এটা সুন্নত। দোয়া শেষ করবে কি বলে? আমরা অনেকেই আলহামদুলিল্লাহ জানি, অনেকেই জানি না। তো বেশিরভাগ সংখ্যকে এই সমস্ত বিষয়গুলো জানে না যে দোয়ার শেষে কি বলতে হবে, দোয়ার শুরুতে কি বলতে হবে। দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে হাত উঠাইবে। যেমন আমরা তো অনেক সময় আল্লাহুম্মা আমিন বলি। তো আল্লাহুম্মা আমিন বললে কি দোয়া হবে না? আল্লাহুম্মা আমিন তো আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করলো? কারো কাছে যদি আমরা কোনো কিছু চাই, যদি আমরা বলি যে আরে আপনার বাবা কত ভালো ছিল, কত ভালো ছিল, খাওয়া দাওয়া খাওয়াইতো, তার প্রশংসা করে, আমরা অনেক প্রশংসা তার দেখে করতে বাধ্য, তার মতো ভালো লোক ছিল না, এই সমস্ত কিছু কথা বললে তার সন্তানে কিছু দিতে বাধ্য হবে। যখন দোয়ার শুরুতে বান্দা বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র তোমারই, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলবে, আর দোয়া শেষ করবে আলহামদুলিল্লাহ বলে, আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতবাসীদেরকে স্বাগতম জানাবে সালাম দিয়া, আর তাদের সর্বশেষ কথা হবে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরাও দোয়া শেষ করব আলহামদুলিল্লাহ বলিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রশ্নগুলা উত্তর যেভাবে দিয়েছি আমল করার তৌফিক দান করুক।